শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবই গেছে ঋণে। বাবু কহিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। আজকে যখন এই স্টুডিওতে আসছিলাম তখন আসলে এই রবীন্দ্রনাথের কবিতাটা শুনতে শুনতে আসছিলাম। তো শুনতে শুনতে মনে হলো যে এই 2 বিঘা জমি, এই 2 বিঘা জমি কেন সবই বাকি ঋণে গেছে? মাত্র 2 বিঘা জমি আছে, আর এই 2 বিঘা জমি বিক্রির মতো দারিদ্র্যও কেন আছে? আর জমিদারেরা কেন এই সকল জমি খুব সস্তায় কিনে নিচ্ছে? এটা অনেক আগের ব্যাপার, অনেক আগের। কিন্তু বাস্তবের সঙ্গে যদি একটু মিলিয়ে দেখি না আমরা, তাহলে আসলে ব্যাপারটা দাঁড়ায় অনেকটা এরকম যে আসলে প্রত্যেকটা মানুষের বসে খেলে রাজার ভাণ্ডার ফুরাবেই। সুতরাং আপনাকে কাজ করতে হবে, কাজ করতেই হবে। কাজ করে, কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করতে হবে। তো এই জীবিকা নির্বাহ করতে হলে আমাদের যে দেশ, এই বাংলাদেশে অনেক বড় একটা জনগোষ্ঠী। এত বড় পপুলেশনের দেশে কর্মসংস্থান ব্যাপারটা অনেকটা ওই যে নাটকের বড় ছেলে নাটকের মতো হয়ে গেছে, যে প্রেমিকাকে বিসর্জন দিয়ে দিতে হয় সংসারের ঘানি টানতে টানতে। এটা সমাজের বাস্তব চিত্র। আমরা মাঝে মধ্যে শুনি না যে MA পাস ছেলের স্যান্ডেল বা জুতা ক্ষয় হয়ে যাচ্ছে চাকরির ইন্টারভিউ দিতে দিতে। চাচা মামা খালু ছাড়া, রেফারেন্স ছাড়া চাকরি পাওয়া যায় না। হ্যাঁ, ঘটনাগুলো যে একদমই না তা বলছি না, ঘটনাগুলো হয়, ঘটনাগুলো আমাদের সমাজেরই চিত্র। কিন্তু তার থেকে বড় একটা জায়গা আছে আমাদের, সেটা হচ্ছে নিজেদেরকে কর্মদক্ষ করে গড়ে তোলা, এবং রাষ্ট্রের উচিত দক্ষ এই জনবলকে কর্মসংস্থানের জন্য ক্ষেত্র তৈরি করে দেওয়া, অর্থাৎ কর্মসংস্থান তৈরি করে দেওয়া, কর্মের ক্ষেত্র তৈরি করে দিয়ে কর্মসংস্থান করা। দেখুন, আমাদের দেশ থেকে মানব সম্পদ যাচ্ছে না? যাচ্ছে। মানব সম্পদ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। আমাদের দেশের অনেক স্কলার, অনেক ট্যালেন্টেড ছেলেরা বিশ্বের বিভিন্ন জায়গাতে অনেক ভালো সিগনেচার রিমার্ক রেখেছে। তো এই রিমার্ক যদি বাংলাদেশের ছেলেরা রাখতে পারে, বাংলাদেশের মেয়েরা রাখতে পারে, তাহলে বাংলাদেশে কেন পারবে না? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমাদের ইচ্ছা শক্তি এবং এই কর্মসংস্থানের সুযোগ। এই কর্মসংস্থানের সুযোগ কি আসলে আমরা পাচ্ছি? কর্মসংস্থান কি হচ্ছে আমাদের দেশে প্রপারভাবে, যেভাবে হওয়া উচিত? এটা একটা প্রশ্ন হতে পারে। এই প্রশ্ন যদি আমরা করি, তাহলে এই প্রশ্নের সর্বপ্রথম উত্তর আমি গত সময়গুলোতে এই জায়গাটা দেখিনি। কিছুদিন আগেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে আমরা যদি নির্বাচনে জিতে রাষ্ট্রের দায়িত্বে যেতে পারি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারি, তবে 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। উনি তো বললেন, শুনেই হলো কি আমাদের দেশের একদল মানুষ হা হা হো হো রিয়াক্ট দেওয়া শুরু করলো। বিভিন্ন রকমের সমালোচনা, বিভিন্ন রকমের আলোচনা। যেহেতু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, সুতরাং কমেন্ট পড়ি, উত্তর দিই, রিপ্লাই দিই, এটা দিতে হয়। তো এই যে আমাদের প্রথমেই যে একটা নেতিবাচক ধারণা, এই নেতিবাচক ধারণা থেকে শুরু হয় ডাউনফল। দেখেন, আপনি যে ধর্মেই বিশ্বাসী হন, আবার প্র্যাকটিক্যাল কালচারেও যদি আসেন, সব ধর্মগ্রন্থ বলেন, ইভেন দো পৃথিবীর যারা শিক্ষিত সমাজ আছেন অথবা যারা সাকসেসফুল পার্সনস আছেন, ধরেন ইলন মাস্কের কথাই যদি বলি, ওনার একটি কোটেশন আছে, যেটি বাংলায় যদি আমি বলি, যে কোনো কিছু শুরু করতে গেলে তোমাকে একটা স্টেপ নিতে হবে। ওই ফার্স্ট স্টেপ, ওই স্টেপটা নেওয়ার পরেই তুমি পরবর্তী ধাপে পৌঁছাইতে পারবে। এটা হচ্ছে ইচ্ছা শক্তি। ফেলিওরও হওয়া যেতে পারে, বাট ফেলিওর এটাও একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা সাকসেস, যে আমি ওই ফেলিওর থেকে তো কিছু শিখলাম। তো প্রথমেই হাহা রোল করার আসলে কিছু নেই, বিষয়টার ভিতরে একটু ঢুকতে হবে যে কিভাবে কর্মসংস্থান করা যায়, কিভাবে দেশের 18 মাসে দেশের 1 কোটি মানুষের কর্মের ব্যবস্থা করা যায়। কি অবাস্তব শোনাচ্ছে? না, আমার কাছে না একদমই অবাস্তব মনে হয়নি।
আমি ব্যক্তিগত জীবনে একজন চাকরিজীবী, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছি, মাল্টিন্যাশনালসে চাকরি করেছি, করছি। সুতরাং আমি আমার অ্যাসপেক্ট থেকে দেখেছি। দেখুন, বাংলাদেশে কর্মসংস্থানের একটা বিশাল জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে পথটা দেখিয়ে দিয়েছিলেন, সেই রিয়াজ গার্মেন্টসের হাত ধরে 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত যে পথটা শুরু হয়েছিল, রপ্তানিযোগ্য তৈরি পোশাক শিল্প। হ্যাঁ, পোশাক শিল্প বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত যদি আপনি গার্মেন্টস শিল্পের গ্রাফটা দেখেন, সুপারভাবে উঠেছে। অলমোস্ট 5400 প্লাস গার্মেন্টস ছিল, সেটি কমেছে, বর্তমান সময়ে অনেক কমেছে, অলমোস্ট 4200-র মতো আছে, বা তারও কম হবে হয়তো বা। এর পিছনে অনেকগুলি ঘটনা আছে। গত ফ্যাসিস্ট হাসিনার আমলে রানা প্লাজা, তাজরিন গার্মেন্টস সহ অনেকগুলি দুর্ঘটনার কারণে ওয়ালমার্টের মতো বায়ার থেকে শুরু করে বিভিন্ন বায়ার, ইভেন তো H&Mও জাস্ট মোস্ট রিসেন্টলি শোনা যাচ্ছে বাংলাদেশ থেকে অর্ডার কোয়ান্টিটি অনেক কমিয়ে নিয়েছিল। বৈশ্বিক বিভিন্ন কারণে, রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে অনেক সময় বায়ার্সরা ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিল। কিন্তু আমরা কি জানি এই রপ্তানিযোগ্য পোশাক শিল্পর খাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কত লোকের কর্মসংস্থান হয়েছে? অলমোস্ট, জাস্ট বিলিভ মি, অলমোস্ট 5 মিলিয়ন পিপল এই সেক্টরের সঙ্গে রেলিভেন্ট, তারা রিলেটেড ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি।